কেন চিরকুমার রইলেন বিধান রায়? এই প্রশ্ন আমাদের সকলের মনেই কম বেশি জেগে থাকে। এই সম্পর্কে আজকে দু চার কথা শোনাবো আপনাদের। যদি সংসার করতেন তাহলে হয়তো শরীরের ওপর এত অনিয়ম করতেন না। তার ঘনিষ্ঠ বন্ধুরাও এমনটাই বলতেন। কিন্তু কেন? এই কেনর উত্তর একটি কাহিনী দিয়ে শুরু করা যাক। তখন বিধান রায় সদ্য ডাক্তারি পাশ করেছেন, প্র্যাকটিসও শুরু করেছেন একটু একটু করে। রোজগার খুব বেশি নয়, পারিবারিক দিক থেকেও খুব বিত্তশালী তাও নয়, সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার। সেই সময় রেত বিনিময় হলো কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর সঙ্গে। একটা সময় সেই খবর জানতে পারলেন নীলরতন। একদিন ডাকলেন বিধানকে, জিজ্ঞেস করেছিলেন তার রোজগার সম্পর্কে। অঙ্কটি শুনে নীলরতনের জবাব ছিল তার বিয়ের হাত খরচ এর থেকে বেশি। জবাবটা ভালো লাগেনি বিধান রায়ের। বুঝে গিয়েছিলেন এই সম্পর্ক আর পরিণতি পাবে না। সেই আবেগেই কি তাকে চিরকাল একা করে রাখল? চিরকুমার হয়ে রইলেন তিনি। অন্তত জনপ্রবাদ তো তাই বলে, কিন্তু এর কি লিখিত প্রমাণ আছে কোনো? না। তবে লোকের মুখে মুখে যে কাহিনী এসে পৌঁছেছে 21 শতকেও, তাকে কি এক ভুঁয়ে উড়িয়ে দেওয়া যায়? এই ঘটনার সমান্তরালে এসে জুড়ে যায় বিধানচন্দ্র রায়ের জীবনের আরও একটি অধ্যায়। তখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে। 1950 সালে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরের নদিয়া জেলার একটি জায়গায় তৈরি করলেন শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঙ্গার ধারে জায়গাটি ছিল মার্কিন সেনাদের ছোটোখাটো উপনিবেশ। নাম ছিল রুজভেল্ট নগর। পরবর্তী সময়ে সেখানে বিধানচন্দ্র তৈরি করলেন কল্যাণী। নামটা কি খুব কাকতালীয়? অনেকের মতে প্রিয়তমা কল্যাণীর সঙ্গে অপূর্ণ পরিণয়ের স্মৃতি থেকেই এই নামটি বেছেছিলেন বিধান রায়। আজ কল্যাণী রীতিমতো একটি স্মার্ট সিটি। আধুনিকতার আড়ালে কি লুকিয়ে আছে এমন কিংবদন্তি প্রেম কথা? অদ্ভুতভাবে ইতিহাসে যখনই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ এসেছে, তখনই তুলনায় এসেছেন তার শিক্ষক নীলরতন সরকার। রবীন্দ্রনাথের চিকিৎসার সঙ্গেও যুক্ত ছিলেন দুজনে। অথচ জীবনের অন্যতম ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে সেই নামটিও। কিন্তু জীবনের মঞ্চে হেরে যেতে শেখেননি তিনি, লড়াই চালিয়ে গেছেন। ডাক্তার হিসেবে তো বটেই, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সরকারি নিয়মে তোয়াক্কা না করে বিধানচন্দ্র রায় নিজে উদ্যোগ না নিলে হয়তো পথের পাঁচালীর মুক্তি নিয়েও তৈরি হতো গভীর জটিলতা। মুখ্যমন্ত্রী হয়ে যাবার পরেও নিজের বাসভবনে সকালবেলায় বিনে পয়সায় রোগী দেখতেন, অথচ নিজের শরীরটা যে শেষ হয়ে যাচ্ছে সেদিকে নজর দিতেন না। এইভাবেই নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অন্য উচ্চতায়। নিজেই হয়ে উঠেছিলেন ইতিহাসের অংশ। বিধানচন্দ্র রায় যে লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যেতে